ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। নমস্কার, জয়গুরু জয় মা। নিগম বার্তা চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই শুভ সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব নিজের জীবনে ঠাকুরের উপলব্ধি, এর তাৎপর্য। ঠাকুর মহারাজ ভাব বিনিময় মাধ্যমে আমাদের সুযোগ করে দিয়েছেন যে আমরা তার সম্পর্কে, তার আধ্যাত্মিকতা সম্পর্কে, তার গুণ সম্পর্কে, তার কৃপা সম্পর্কে নিজেদের ভাব ব্যক্ত করতে পারি সংঘের মাধ্যমে। কিন্তু আজ নিগম বার্তার পর্দায় আমরা সেটিরই একটি নব্যরূপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। প্রথম ভাব বিনিময় যিনি করবেন তিনি হলেন মুকুল ভূঁইয়া। তাই দেরি না করে চলে যাওয়া যাক আমাদের প্রথম বক্তা মুকুল ভূঁইয়ার কাছে। জয় গুরু। জয় গুরু। আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ দেবের রাগারাত্রি চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি ব্রহ্মশক্তি স্বরূপিণী মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা দেবীর চরণে। আমি পশ্চিম মেদিনীপুরের ওরাই সারস্বত সঙ্গের সঙ্গসেবী। আমি নিগম বার্তা চ্যানেলে আজকে আমার ভাব বিনিময় করবো একটা। তো ভাব বিনিময় করার আগে আমি একটা কথা না বলে পারছি না, আমাদের কালীতারা মায়ের কথা, যে মায়ের জন্য আমরা সার্বভৌম ভক্ত সম্মেলনীতে মায়েরা ঠাকুর প্রসঙ্গ, ভাব বিনিময় যা কিছু বলার সুযোগ পেয়েছি। এবং আজকেও আমি নিগম বার্তা চ্যানেলে আমি একজন গুরু বন্ধে এই যে ভাব বিনিময়ের সুযোগ পেলাম, এটার জন্য কিন্তু কালীতারা মায়েরই অবদান। তো কালীতারা মা ঢাকা জেলার জয়দেবপুর স্টেশন থেকে নেমে কালনী গ্রামে যেতে হবে, ওখানেই ওনার বাড়ি। তো উনি ছোটোবেলায় মানে ওনার সাধুদের প্রতি একটা অন্যরকম ধারণা ছিল। তো ওনার বাড়ি যে কালনী গ্রামে, সেখানে মধ্যমবাংলার সারস্বত আশ্রম আছে, সেখানে সাধুদের সব সময় আখড়া হতো।
তো তিনি যখন স্কুলে পড়তেন মাস্টারমশাইরা বলতেন যে যারা গেরুয়া পড়ে তারা প্রত্যেকেই সাধু হয় না, তার মধ্যে কিছু ভণ্ড সাধুও থাকে। তো মায়ের মাথায় এইটাই ঢুকেছিল। তো একবার কী হয়েছে, ওনার বাড়িটা বড় রাস্তার পাশে। একবার কী হয়েছে, ঠাকুর মহারাজ এসছেন এবং ভাওয়ারের রাজা হাতি পাঠিয়েছিলেন ঠাকুর মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। আর ঠাকুর মহারাজের পরনে ছিল মলমলের ধুতি, রেশমের পাঞ্জাবি। তো মায়ের মনে হলো, সেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গেল যে মাস্টারমশাই তো বলেছেন যে সবাই সঠিক সাধু হয় না, ইনি আবার কী ধরনের সাধু, এরকম পোশাক পরেছে। তো আবার রাস্তার ধারে সবাই দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছে। যাই হোক, ওনার মনে এই সন্দেহ ছিল। পরের বছর মায়ের বিয়ে হয়ে যায় এবং 1 বছরের মাথায় তিনি বিধবা হয়ে যান। তো একবার 1336 সালে তিনি মামার বাড়ি ঢাকায় এসছেন, যোগেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে ঠাকুর এসেছিলেন, সবাই যাচ্ছে ঠাকুরকে প্রণাম করছে। মা কিন্তু প্রণাম করেননি। মামা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই প্রণাম করেছিস? মামিও বললেন, না, ওর এত সাধুদের প্রতি মানে ভক্তি শ্রদ্ধা নেই। তো মামা রেগে গেলেন। মা কী করলেন, না ঠিক আছে, তারা মাতা মানে কালীতারা মা বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও তিনি প্রণাম করতে গেলেন। এই যে প্রণাম করতে গেলেন, যেই ঠাকুরের দিকে মায়ের চোখ পড়ে গেছে, তো মা বলছেন যে সে কি আলোর জ্যোতি, আর সেই জ্যোতির্ময় মানে সেই জ্যোতির মধ্যেই ঠাকুরের সেই জ্যোতির্ময় রূপ। তিনি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন, ঠাকুর আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কৃপা করুন। তো ঠাকুর মহারাজ মুচকি হেসে বললেন, তুমি আমার কাছে কেন এসছো? চলে যাও, আমি তো ভণ্ড সাধু, তুমি তো অন্তর্জামী। দিয়ে বলছেন যে আমি তো ভণ্ড সাধু, আমি রেশমের পাঞ্জাবি পরি, মলমলের ধুতি পরি, তো আমার কাছে কেন এসছো? চলে যাও, ভালো সাধু যাকে পাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। মা তখন কালীতারা মা তখন ঠাকুরের পা জড়িয়ে হাও হাও করে কাঁদছেন, ঠাকুর মহারাজ আমাকে দীক্ষা দিতেই হবে, না হলে আমি ছাড়বো না। তো ঠাকুর মহারাজ হা করে হাসছেন, তখন মুচকি হাসলেন, এবারে হা হা করে হাসছেন, বলছেন ঠিক আছে ভুবন, তুমি এর দীক্ষার ব্যবস্থা করো। তো মায়ের দীক্ষা হলো। তো মা বলছেন যখন ইষ্টমন্ত্রটা পেলেন আর ঠাকুর মহারাজ যখন মায়ের মাথায় হাতটা দিয়ে দিলেন, ঠাকুর মানে মা কালীতারা মা বলছেন যেন জ্যোতির্ময় বলয় আমাকে ঘিরে রেখেছে। তো তিনি কিছু সময় আচ্ছন্ন হয়েছিলেন। ঠাকুর মহারাজ বলছেন, কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? তারপর থেকেই কালীতারা মায়ের আমূল পরিবর্তন হলো। তারপরে 1337 সালে ময়নামতিতে সার্বভৌম ভক্ত সম্মেলন হলো, সেখানে মা গেলেন এবং সেখানে তিনি দেখলেন যে শুধু গুরু ভ্রাতারাই ঠাকুর প্রসঙ্গ, ভাব বিনিময় সব কিছু করছে, খুব আনন্দময় পরিবেশ। কিন্তু মায়ের মধ্যে মনে হলো যে শুধু গুরু ভ্রাতারাই এইসব করছে, আমাদের তো মায়েদের তো কোনো কিছু বলার এখানে সুযোগ নেই। তারপরে তিনি ঠাকুরের কাছে গেলেন, সেটা ছিল 12ই পৌষ। ঠাকুর মহারাজের কাছে যখন গেলেন তিনি বলবেন, ভাবছেন আমি বলবো আগের মতো যদি আবার ভুল করে ফেলি। তো ঠাকুর মহারাজ তো অন্তর্জামী, তিনি বললেন, কি বলতে এসছো বলো, নির্ভয়ে বলো। তখন মা বললেন, ঠাকুর মহারাজ এই সার্বভৌম ভক্ত সম্মেলনীতে মায়েদের কি কোনো অধিকার নেই? মায়েরা কি তোমার কোনো কৃপা পায় না? তো ঠাকুর মহারাজ কিছু বললেন না, মনে মনে খুশি হলেন। বললেন, ঠিক আছে, আমি আমার মনে এটা ছিল, কিন্তু আমি তোমাদের উপর কিছু চাপাতে চাইনি। তুমি যখন বলছো কালকে তুমি একটা মহিলা সভার আয়োজন করো, পারবে না? ঠাকুর মহারাজ আপনি বললে নিশ্চয়ই হবে। তো পরের দিন মহিলা সভার আয়োজন করলেন এবং তখনকার ট্রাস্টি প্রয়াত কালীপদ ভট্টাচার্যের মা সীতা দেবী হলেন সভানেত্রী, ঠাকুর মহারাজ থাকলেন। সেই থেকে আমাদের সার্বভৌম সম্মেলনীতে মহিলা সভার প্রবর্তন হয় এবং মায়েদের ভাব বিনিময়, ঠাকুর প্রসঙ্গ বা আমি যে আজকে আমার ভাব বিনিময়টা করব, তো তার জন্য কালীতারা মায়ের অবদান যথেষ্ট। যাই হোক, আমি আজকে আমার ছোট্ট একটা ভাব বিনিময় করবো। কয়েক বছর আগে আমার ছেলে হায়দ্রাবাদে আছে, ওখানে একটা গাড়ি কিনেছিল। তো আমি গেছি, 4 চাকা একটা কিনেছে, আমি গেছি। তো ছেলে নিয়ে আমাকে বাইরে বেরিয়েছে। তো আমি গাড়ির মধ্যে আছি, ছেলে বললো, মা তুমি একটু বসো, আমি নিচে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বসে আছি, আমি ভাবছি ঠিক আছে ছেলে আসুন, আমি একটু মোবাইলটা দেখি।
আমার মনে পড়ে গেল, হ্যাঁ আমি তো মোবাইলটা ছেলেকে দিয়েছিলাম। ঠিক আছে, 2 মিনিট বসার পরে আমার কি হয়ে গেল আমি জানি না, আমার মাথায় এটা এলো, হাই রে ছেলে তো বাইরে চলে গেল, মনে হয় গাড়িটা বাইরে থেকে লক করে দিয়েছি। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মনে এটা চলে এলো, আমি তাহলে আর বেরোতে পারবো না। আমি বাইরে থেকে দেখছি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, আমি যে দরজাটা খুলে বেরিয়ে যাব, আমি দরজা আর খুলতে পারছি না, দরজা কিন্তু লক নেই। আমার মনে যে কী হয়ে গেল, আমি আর কোনোতেই বেরোতে পারছি না, আমি দরজা খুলতে পারছি না। তখন মানে এটা চলেছে আমার সাথে 5 মিনিট, তখন কি আতঙ্ক আমার, মানে আমি কি বলবো না বলবো, মানে ঠাকুরকেও ডাকতে পারছি না যে ঠাকুর আমি কি করে বেরোবো, সেটাও আমার মাথায় নেই। ঠাকুর আমাকে বাঁচাও, এটাও আমার বলার মতো সুযোগ নেই। মানে আমার মনে হচ্ছে যেন মৃত্যু অনেক কাছে পৌঁছে গেছে। আমার সে কি আতঙ্ক, সে বাঁচার আতঙ্ক, আমি তার ভিতরে চিৎকার করছি, মানে দরজা যতবার খুলছি আমি খুলতে পারছি না, কিন্তু দরজা লক নেই। আমার সেটা কী হয়ে গেল আমি জানি না। আমি না কাঁদবো না ঠাকুরকে ডাকবো, কিছুই বুঝতে পারছি না। মানে 5 মিনিট এরকম হতে হতে হঠাৎ করে আমার দরজাটা খুলে গেল, আমি একটু হাত দিয়েছি, দরজাটা খুলে গেল। যেই খুলে গেছে আমি বাইরে লাফিয়ে চলে গেছি, ছেলের কাছে গিয়ে বলছি, বাবারে এরকম আমি আটকে গেছিলাম। তখন সে হাসছে, তুমি কি বোকা, আমি কি করে লক করবো, আর এটা তুমি তো খুলে বেরিয়ে এলে, সেটা তো খোলাই ছিল। আমি বললাম আমি জানি না, আমি তো বেরোতে পারছিলাম না। আমি তখন হাওয়াও করে কাঁদছি ছেলের কাছে, আমাদের সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, তো তিনি হাসছেন, আমি কাঁদছি হাওয়া করে। ছেলে না দিয়ে কী হলো, আমি বললাম দেখ আমার ঠাকুর আমাকে বের করে দিলেন। তারপরে আমি চলে এলাম রুমে। যখন ঢুকলাম, রুমে যখন ঢুকলাম তখন দেখি আমি দেখিনি, আমি যে ঠাকুরকে পুজো করতাম সেখানে একটা ঠাকুরের ছবি রেখেছিলাম। আমি যখন ঢুকি, আমাদের সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, তিনি বললেন ঠাকুর এরকমভাবে পড়ে আছেন কেন, ফ্যান বন্ধ, দরজা বন্ধ। দেখছি আমি যে ঠাকুরকে পুজো করি সে ঠাকুরের মুখটা নিচে, মানে সেই ফটোটা পড়ে গেছে। আমি তো সেই ছবি তুলে হাওয়া করে কাঁদছি। আমি বলছি ঠাকুর তুমি তাহলে কি আমার দরজাটা খুলেছিলে ঠাকুর। তো আমি মনে মনে ভাবলাম যে ঠাকুরই আমাকে সেখান থেকে উদ্ধার করলেন। এটাই গুরু কৃপা। গুরু কৃপা আমাদের প্রত্যেকের উপর আছে। জয় গুরু, জয় গুরু। দেখুন আমার উপরে যে গুরু কৃপাটা প্রত্যক্ষভাবে আছে, আমি তার একটা ঘটনা বলছি। দেখুন, তো গীতায় একটা শ্লোক আছে না, মূকম করতি বাচারম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যার কৃপায় মুখ মানে বোবাও কথা বলতে পারে, যার কৃপায় পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে, তাহলে ভগবানের কৃপায় বোবাও কথা বলতে পারে, আবার পঙ্গুও মানে পর্বতে উঠতে পারে। সেরকম আমার জীবনে আমিও বোবা ছিলাম, আমিও কথা বলতে পারতাম না। গুরু কৃপায় কথা বলতে পারতাম না, মানে যে মুখ দিয়ে ভগবানের কথা বলা যাবে না, যে মুখ দিয়ে গুরুর কথা বলা যাবে না, সে কথার কোনো দাম নেই আমার মনে হয়। তো আমি কথা বলতে পারতাম না, কথা বলতে পারতাম না মানে অনেক বছর আগে আমি একবার সঙ্গে গেছি, আমাকে আমার একজন গুরু ভ্রাতা সুব্রতদা বললেন যে তুমি আজকে মুকুল, তুমি আজকে আর্যদর্পণ পাঠ করো। তো আমি যে আর্যদর্পণ পাঠ করতে বললেন, আমার এত ভয়, আমার গা কাঁপছে, আমি সবার সামনে কি করে আর্যদর্পণ পাঠ করব, ঠাকুরের সামনে, সবার সামনে। তখন আমি মিথ্যা বলে দিলাম যে আমার চশমা নেই, আমি আজকে পড়তে পারবো না। তারপরে সঙ্গে যে বসে আছি, আমি মনে মনে ঠাকুরকে বলছি, ঠাকুর আমাকে এত কেন ভয় লাগলো, কেন আমি বলতে পারলাম না, কেন আমি মিথ্যা বললাম। তারপরে সঙ্গ শেষ হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি, সারা রাস্তা আমি ঠাকুরের কাছে কাঁদিনি, সারা রাস্তা আমি ঠাকুরের কাছে আমার অভিযোগ, কেন ঠাকুর, কেন তুমি আমাকে পড়তে দিলে না ঠাকুর, কেন তুমি আমাকে পড়তে দিলে না ঠাকুর, কেন আমি পড়তে পারলাম না। তুমি তো বলেছ যে আমার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, তাহলে তোমার ইচ্ছা নেই, সেই জন্য আমি পড়তে পারলাম না, তুমি কেন আমাকে পড়তে দিলে না। তো সেই যে ঠাকুরের প্রতি যে আমার অভিযোগ, বাড়ি এসে আমি আমার স্বামীকে বললাম, দেখো আমি না ঠাকুরের সামনে আজকে মিথ্যা বললাম,
তো কেন না এই ঘটনা, তো আমার স্বামী আমাকে বললেন তুমি পড়ো, বেশি করে পড়ো ঠাকুরের বই বেশি করে পড়ো, আর্যদর্পণ বেশি করে পড়ো, দেখবে আর ভয় লাগবে না। তো তারপরের সঙ্গে যে আমি গেলাম, তারপর থেকে আমি আর্যদর্পণ দিলেও আর্যদর্পণ পাঠ করি, গীতা পাঠ করি, যা হলেও আমি পড়ি, আমার আর ভয় লাগে না। আজকে আমি নিগম বার্তা চ্যানেলে ঠাকুরের কথা বলছি, আমার ভাব বিনিময় করছি, সেটাতে আমার ভয় লাগলো না। অর্থাৎ এখানে গুরু কৃপা আমার উপর প্রত্যক্ষভাবে পড়েছে, না হলে আমি বলতে পারতাম না। অর্থাৎ আমার মতো মানে বোবাও আমার ঠাকুর মহারাজের কৃপায় কথা বলতে পারছে। ঠাকুর মহারাজ প্রত্যেককে নানাভাবে নানা দিক দিয়ে কৃপা করেন। তো দেখুন, আপনারা জানেন তো আমাদের গোবিন্দ পুততুণ্ড দাদার নাম আপনারা শুনেছেন। তো গোবিন্দ পুততুণ্ড দাদাকে ঠাকুর কীভাবে কীরকমভাবে তাকে কৃপা করলেন। তার স্ত্রী মারা গেলেন, ছেলে চলে গেল, তারপরে তিনি যখন ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে তো তার সবসময় একটাই মাথায় একটাই কথা, তো ঠাকুরকে একদিন বলব যে আমাকে ঠাকুর তুমি আমাকে সংসারী করবে তো করো, না হলে সন্ন্যাস দিবে তো দাও। সবসময় মানে এই কথাই মানে গোবিন্দ পুততুণ্ড দাদার মাথায় ঘুরত। তো একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর তুমি আমাকে সন্ন্যাসী করবে তো সন্ন্যাস করো, না হলে সংসারী করবে তো সংসারী করো। তো ঠাকুর মহারাজ বললেন যে তুমি সংসারী হও, তুমি বিবাহ করো। তো গোবিন্দ পুততুণ্ড দাদা বললেন যে না না, আমি আর সংসার মোহে আর আবদ্ধ হব না, আমি আর সংসারী হব না। তো ঠাকুর মহারাজ বললেন যে তোমাকে তো সংসারী হতেই হবে, আর তুমি যদি সংসারী না হও তাহলে তোমাকে তো আবার জন্মাতে হবে। তাহলে মৃত্যু যন্ত্রণার থেকে জন্ম যন্ত্রণা আরও কঠিন। ঠাকুর মহারাজ কীরকম দেখুন, আমাদেরকে জন্ম মৃত্যুর আবর্তে ফেলবেন না বলে তিনি বললেন যে জন্মের থেকে মানে মৃত্যু যন্ত্রণার থেকে জন্ম যন্ত্রণা আরও কঠিন, তোমাকে সংসারী হতে হবে, না হলে তোমাকে তো আবার জন্ম হতে হবে। তো আরও কি বললেন যে পূর্বজন্মে তোমার স্ত্রী মৃত্যুর সময় তোমাকে দেখবে বলে সে দেখতে পায়নি, তো তোমাকে বিবাহ করতে হবে। তারপরে ঠাকুরের মনোনীত মানে মেয়েকে তিনি বিয়ে করলেন। আবার দেখুন কীরকম, তার স্ত্রীও চলে গেলেন, 3জন ছেলে মেয়ে রেখে দিয়ে গেলেন, আবার তাকে বিয়ে করতে হলো। তাহলে এক জন্মে তাকে 3বার বিয়ে করতে হলো। তাও ঠাকুর দেখুন জন্ম মৃত্যুর আবর্তে ফেলবেন না বলে তিনি কিভাবে 3বার বিয়ে মানে গোবিন্দ পুততুণ্ড দাদাকে 3বার বিয়ে করতে হলো। গুরু কৃপা কীরকম দেখুন, যে এ জন্মে 3বার বিবাহ করলেও ঠাকুর কোনো অসুবিধা নেই, কিন্তু আবার দ্বিতীয়বার তিনি সংসারে তাকে পাঠাবেন। অর্থাৎ সদ্গুরু ঠাকুর তো বলেছেন আমার ভক্তরা এক জন্মে মুক্তি পাবেই, আর আমার ভক্ত হয়ে কেউ যদি আমার বিরুদ্ধাচরণ করে তাদের মুক্তি পেতে 3 জন্মের বেশি সময় লাগবে না। এটাই হচ্ছে আমাদের গুরুর কৃপা। আমি আর একটা আমার গুরু কৃপার কথা বলছি। তো আমরা সংসারী, আমরা সংসারে সব সময় আমাদের সুখ দুঃখ লেগেই থাকে। দেখুন মানে ধরনীর ধূলিস্পর্শ হওয়ার পর থেকেই মানুষের নানা রকম কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, না আর্থিক কষ্ট সব সময় লেগেই থাকে। তো আমার জীবনেও সেই রকম একটা টাইমে কঠিন মানে সমস্যা এসেছিল, সেটা আমার নয়, আমার এবং আমার স্বামী আমাদের দুজনের। তো সেই সমস্যায় বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলাম না। তো আমি সব সময় ঠাকুরকে বলতাম, কিন্তু আমি ঠাকুরের কাছে চাইনি যে ঠাকুর তুমি আমার সমস্যার সমাধান করে দাও, এটা আমি বলিনি। আমি সব সময় ঠাকুরের কাছে কাঁদতাম। তো এমনি আমার দীক্ষাচার্য, যখন আমি দীক্ষা নিয়েছিলাম, আমার দীক্ষাচার্য বলেছিলেন যে দেখ তুই কিছু পারিস না পারিস, তুই ঠাকুরের কাছে একটু চোখের জল দিবি। তো সেই যে দীক্ষাচার্যের কথায় আমি জানি না, ঠাকুর ঘরে গেলেই আমার চোখে জল এসে যায়। তো যাই হোক, সেটা আমার
মনে হয়তো কিছু। তো আমি সব দিন ঠাকুরের কাছে পুজো করি, ঠাকুরের কাছে কাঁদি। তো তখন আমার কান্নাটা আর একটু বেশি, মনে প্রচণ্ড দুঃখ, খুব সমস্যা। তো একদিন আমি ঠাকুর পুজো করতে গেছি, তো ঠাকুরকে চন্দন দিয়েছি মাথায়। চন্দন দেওয়ার পরে ঠাকুরের ডান চোখ থেকে এরকম জল ভেসে আসছে, ডান চোখের কোণা থেকে। আমি দেখছি ঠাকুরের চোখের কোণা থেকে জল ভেসে আসছে। আমি তখন হাউ হাউ করে কেঁদে ছুটে গেছি নিচে, মানে ঠাকুর ঘর আমাদের 3 তলায়, আমি ছুটে গেছি 1 তলায় আমার স্বামীকে ডাকতে যে তুমি চলে এসো না, কি বলো না, তুমি চলে এসো আমার সাথে। আমি তার হাত ধরে টেনে নিয়ে চলে এসেছি 3 তলায়। ঠাকুর ঘরে আমি দেখাচ্ছি, ঠাকুরের চোখ থেকে তখন জলটা গড়িয়ে এই গালের কাছে এসছে। তো আমার স্বামীও দেখলেন, তখন আমি কাঁদছি যে ঠাকুর, আমার সমস্যাটা আমার মানে এটা হলো যে আমি যে কঠিন সমস্যায় আছি, আমি যে কাঁদছি, আমার যে মনের দুঃখ, সেই জন্যই ঠাকুর হয়তো আমাকে এই চোখের জলটা দেখালেন, যে হয়তো এই দুঃখটা আমার যাবে না, নাহলে কেন ঠাকুরের চোখে জল এলো। তারপরের দিন আমি ঠাকুরকে আবার চন্দন দিয়েছি, দেখলাম চন্দন থেকে একটু জল ভেসে এসছে। তো আমি ভাবলাম পরের দিন যে সে চন্দনে হয়তো জলটা ছিল ভেসে এসছে, কিন্তু সেই সময় আমার ভাবটা এসেছিল যে ঠাকুর আমার চোখের জল দেখে ঠাকুর আমি স্থির থাকতে পারেননি। দেখুন, যে সমস্যায় আমি পড়েছিলাম, কিছুদিনের মধ্যে, মানে তার 1-2 মাসের পরে সেই সমস্যাটা এমনভাবে ঠাকুর সমাধান করে দিলেন যেটা আমার ভাবনার মধ্যে ছিল না। এটাই আমার গুরু কৃপা। এরকম বহু ছোট বড় কৃপা আমি পেয়েছি ঠাকুরের। তো আপনারাও নিশ্চয়ই গুরু কৃপা পেয়েছেন, পাবেন। তো আমার নিগম বার্তার চ্যানেলের ভাইদের এবং দর্শকদের যারা বাইরে আছেন, প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠাকুর মহারাজের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমার বলায় কিছু ভুল হয়ে থাকে, ঠাকুর মহারাজ তো আমাকে ক্ষমা করবেন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ আমরা শুনছিলাম মুকুল ভূঁইয়ার কাছে ঠাকুর প্রসঙ্গ, তার ভাব বিনিময়। এবার আমরা শুনে নেব একটি শ্যামা সঙ্গীত, কালো মেয়ের পায়ের তলায়। শ্যামা সঙ্গীতটি পরিবেশনা করেছেন সোমা মিত্র। শুনে নি সেই শ্যামা সঙ্গীতটি। জয় গুরু, জয় মা। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব। যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
খুব সুন্দর সঙ্গীতটি পরিবেশনা করলেন সোমা মিত্র। এবারে আমরা শুনে নেব আমাদের আজকের অন্তিম বক্তা কবিতা মনিক মায়ের কাছ থেকে তার ভাব বিনিময়, যিনি আলোচনা করেছেন রাস পূর্ণিমার দিন পুরীর ঘটনা। জয়গুরু। জয় গুরু, জয় মা। আমি শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই, মা সুধাংশুবালার চরণে অনন্ত কোটি প্রণাম জানাই, সমস্ত দর্শক শ্রোতা বৃন্দকে আমার জয়গুরু জয় মা সম্ভাষণ এবং নিগম বার্তার কলাকুশলীদেরও আমার জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে ঠাকুর মহারাজ পুরী থাকাকালীন একটা ঘটনা বলবো। সেদিন ছিল রাস পূর্ণিমা। তো 1 মাস ব্যাপী তাদের সেই কার্তিক ব্রত উদযাপন করে এবারে রাস পূর্ণিমার দিন সমস্ত ভক্তরা ছুটেছে জগন্নাথ মন্দির দর্শন করতে। সেখানে যাত্রা, নাচ, গান, অনেক রকম উৎসব হচ্ছে শহর জুড়ে। তো ঠাকুর সেদিন যেমন প্রতিদিন রিক্সা নিয়ে বেরোন, তো সেদিন আর শহরের দিকে যাননি। রিক্সা নিয়ে পুরীর শেষ শহরের আর কি শেষ সীমা পর্যন্ত গেলেন, ফিরে আসলেন, এসে সেই সমুদ্র তীরে তিনি বসলেন। তো কিছুক্ষণ আগে সূর্যাস্ত হয়ে গেল সেদিন রাস পূর্ণিমা। এরপরে বিরাট সে কিছুক্ষণ পরে দেখা গেল পূর্ব দিকটা পুরো লাল হয়ে উঠেছে, একেবারে সমুদ্র তরঙ্গ ফুলে ফুলে উঠছে, অর্থাৎ পূর্ণিমা তার জোয়ার আসে, জোয়ারের জলটা ফুলে ফুলে ওঠে। আর সেই প্রকাণ্ড ওই লাল যে আভা উঠলো, তার মধ্যে প্রকাণ্ড সূর্যের মতো চন্দ্র উঠল, যে লাল সুন্দর চাঁদকে দেখা গেল। এই লাল রঙটা ধীরে ধীরে হলো সোনালি, তারপর হয়ে গেল রজত শুভ্র, অর্থাৎ সাদা ধপধপে সেই রূপোর মতন। এবারে নীল জলে ঝিলমিল করতে লাগলো যেন 1,00,000 কোটি চাঁদের টুকরো। কারণ এই যে তরঙ্গগুলো খেলছে, এত তরঙ্গ উঠছে সমানে পুরীর সমুদ্রে, যারা সবাই তো গেছেন জানেন কীরকম একটার পর একটা ঢেউ উঠতে থাকে। আর সেই ঢেউয়ের মাথায় যখন চাঁদের আলো ওরকম ঠিকরে পড়ে রাতের অন্ধকারে, খুব সুন্দর মনে হয়। সেই মাথায় সাপের মণি যেমন হয়, সেই মণি জ্বলছে এরকম মনে হয়। তো সেই এত সমুদ্রের যে তরঙ্গ উঠছে তাতে মনে হচ্ছে 1,00,000 কোটি চাঁদ খেলছে। আর এটা ছিল রাস পূর্ণিমা। ঠাকুর লীলা মাকে বললেন, লীলা একটা গান গা দেখি। তখন লীলা অবাক হয়ে বলল, বাবা আমি গান গাইবো? বলে হ্যাঁ, ওই যে ছোটো মার কাছে শিখেছিলি। এই ছোটো মা হচ্ছে সেই অশ্বিনী দাশগুপ্তের কন্যা, তারা ছেলেমেয়েরা খুব ভালো গান গাইতো। তো ঠাকুর তাদের কাছে গেলে পরেই লীলাকে বলতো ওদের কাছে গান শিখে রাখিস। তো লীলা মা আবার জিজ্ঞেস করছে, কোন গান গাইবো ঠাকুর? ঠাকুর বললেন, ওই যে কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচন। তো সেই গানটা লীলা তখন গাইল। কিন্তু রাস পূর্ণিমা আর এই গানটার সঙ্গে ঠাকুর কোথায় মিল করেছেন, কি খুঁজে পেয়েছেন, সেটা বলবো। জয় গুরু, জয় মা। আমরা কালী বা শ্যামা মাকে দেখি কালো রং, কিন্তু তিনি হলেন সেই পরম শক্তির আধার। সেই তার মধ্যে লুকিয়ে আছে সেই সৃষ্টি, স্থিতি, লয়, সবই তিনি তার আধার। তিনি সেই মহাশক্তি, তিনিই আদ্যাশক্তি। তো আবার এই যে আলো, এত আলো আজকে, মানে অর্থাৎ সেই দিন রাস পূর্ণিমা, এত আলো, সেখানে মুক্তির আলো। আর বাহ্যিক যে রঙটা, সেই মানে এর মধ্যে যে 1,00,000 কোটি চাঁদ যে খেলছে মনে হচ্ছে ঢেউয়ের মধ্যে, এত সুন্দর এক অপরূপ দৃশ্য। তো এটাকে রাস পূর্ণিমা ছিল সেদিন। ঠাকুরের কাছে সেই রাস লীলার কথাই হয়তো মর্তলোকে সেটা মনে হয়েছে। গানটার মধ্যে আছে যেমন বুক পেতে দেয়, বুক পেতে শিব দেন, অর্থাৎ শক্তিকে তিনি ধারণ করেন। এখানে ঠাকুরও সমুদ্রের ধারে বসে আছেন, আর এই যে লীলা চলছে, চাঁদের আলোর খেলা চলছে সমুদ্রের জলে, সেখানে মনে হচ্ছে ঠাকুরের কাছে হয়তো বা সেই দৃশ্যটাই হয়তো তাই, যে রাসে যেমন
চক্রাকারে সমস্ত গোপীরা ঘুরছে, সেই রকমই লক্ষ কোটি সমস্ত চাঁদ ঘুরছে চারিদিকে মাকে কেন্দ্র করে, বা ঠাকুর আর মাকে কেন্দ্র করে ঘুরছে। সেখানে আমরা দেখেছি যে শক্তি হলেন মা, তিনি তার মধ্যে যে শক্তি, এখানে মাকে শ্যামা বলা হয়েছে কারণ কি, আমরা যে সাধারণ ভক্ত মানুষ, আমরা তার এই অসীম জ্যোতি, মায়ের মানে মায়ের সত্যিকারের অসীম জ্যোতি বলেই আমাদের চোখ ধাঁধিয়ে যায়, তাই আমরা কালো দেখি। কিন্তু মায়ের চরণতল থেকে সেই জ্ঞানের আলো, মুক্তির আলো, সৃষ্টির আলো বের হয়। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি সেই মানে রবি শশী, এই যে গানটার মধ্যে আছে, রবি শশী বলো, বিশ্ব ব্রহ্মাণ্ড বলো, তিনিই সব কিছু সৃষ্টিকর্তা। আর তার ধারক হলো আমার মহাদেব বা আমাদের ঠাকুরকেই যদি ধরি, মা সুধাংশুবালা রূপী সেই মহাশক্তি লীলা চলছে। সেই খেলাতেই হয়তো আজকে ঠাকুরের মন মানে তাতেই চঞ্চল হয়ে আছে, বা চঞ্চল বলবো না, ঠাকুর সেই লীলায় হয়তো দর্শন করছেন। রাসলীলার দিন মায়ের এই রূপ দর্শন করছেন। শক্তি তো কখনো একা থাকতে পারে না, শক্তির আধার চাই। আবার মহাদেব মানে শিবও কখনো শক্তি ছাড়া নন, তাহলে সে শিব থাকে না। সেই জন্যে এই যে বলে বিশ্বে মায়ের রূপ ধরে না, এই কথাটা মনে হয় যে তিনি তো এই লক্ষ কোটি চন্দ্র যে খেলছে, তাতে এইগুলোতে মনে হয় যে সমস্ত ভক্তের হৃদয়েই মা বিরাজ করছেন। কারণ মা মন্দিরেও নেই, কোনো একটা জায়গাতে নেই, সমস্ত হৃদয়ে তিনি বিরাজ করছেন, সর্বত্র বিরাজ করছেন। তো এটার মধ্যেও সেই উপনিষদের সেই কথাটা আসে, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই তো ব্রহ্ম, সর্বত্রই মা। আমার কাছে এই জায়গাটা এরকমই মনে হয়েছে ঠাকুরের রাসলীলার দিন এই গানের সাথে সেই যে দৃশ্য, সমুদ্র পাড়ের দৃশ্যটা কিভাবে ঠাকুর মিলিয়েছিলেন। জয় গুরু, জয় মা। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ঠাকুরের কি শিষ্যর তাদের নিজেদের জীবনে ঠাকুর সম্পর্কে অভিজ্ঞতা, সেই রস আমরাও আস্বাদন করলাম আজকে নিগম বার্তার পর্দায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। তবে যাওয়ার আগে আপনাদের অনুরোধ, আপনারা যদি নিগম বার্তায় এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিগম বার্তা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন, আর নিগম বার্তার ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে নিগম বার্তার প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারাও নিগম বার্তার সাথে ঠাকুরের এই অমূল্য রস আস্বাদন করতে পারবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। সঙ্গে থাকুন নিগম বার্তার। নিগম বার্তা জীবনের প্রকৃত অর্থ।